সৌদি আরবের পররাষ্ট্র বিষয়ক ভাইস মিনিস্টার ওনার সাথে আরও দুইজন উপমন্ত্রী সহ ওনাদের একটা হাই লেভেল ডেলিগেশন সৌদি আরবে থেকে এসছে বাংলাদেশে ভিজিট করতে। মূলত সৌদি আরবের সাথে বাংলাদেশের সম্পর্ক বর্তমানে বাংলাদেশে এই ফেব্রুয়ারি নির্বাচনের পরে একটি গণতান্ত্রিক সরকার গঠনের পরে ওরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকারের উপরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বের উপর সম্পূর্ণ আস্থা জ্ঞাপন করেছেন এবং ওনারা আশা করছেন এবং বিশ্বাস করছেন যে এই সরকারের নেতৃত্বে অধীনে বাংলাদেশ সৌদি আরবের সম্পর্ক আরও উন্নত পর্যায়ে যাবে। আমাদের ভিতরে ওনারা খুবই আগ্রহী বিভিন্ন সেক্টরে বাংলাদেশে ইনভেস্টমেন্ট আনার এবং সেই ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ওনাদের বিশদ কথাবার্তা হয়েছে। বিভিন্ন সেক্টরে ওনারা এখানে ফিশারিজ, ফুড, এআই, টেকনোলজি, রিনিউয়েবল এনার্জি, সোলার এনার্জি, বিভিন্ন সেক্টরে ওনারা সৌদি আরবের সরকার এখানে বিনিয়োগ করতে তারা অত্যন্ত আগ্রহী। তারা মনে করে এখন বাংলাদেশে একটি স্থিতিশীল স্টেবল অবস্থা রয়েছে, বিনিয়োগ বান্ধব সরকার রয়েছে এবং এখানে এই যে প্রতিনিধি যেই ডেলিগেশনটা এখন সফর করছে তারা সৌদি আরব থেকে সেই বার্তাটা নিয়ে আসছে এবং আমাদের খুবই শীঘ্রই এই বছরই একটি জয়েন্ট একটা মিটিং হবে, জয়েন্ট কনসালটেশন অন বিজনেস, যেটা সৌদি আরবে হবে, যেখানে আমাদের বোর্ড ইনভেস্টমেন্ট যে বিডার যে চেয়ারম্যান উনি নেতৃত্ব দিবেন এবং সৌদি আরবের তারা নেতৃত্ব দিবে এবং একই সাথে তাদের সাথে আমাদের পলিটিক্যাল কনসালটেশন হবে, জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মিটিংটা হবে বাংলাদেশে খুবই শীঘ্রই এই বছর। এবং এই সফরটি অত্যন্ত ফলপ্রসূ ছিল এবং মূলত তাদের এই উদ্দেশ্যটা ছিল আমাদের, আপনারা জানেন যে রিসেন্টলি গালফ ওয়ারে আমাদের বাংলাদেশি কিছু ভাইরা ওখানে নিহত হয়েছে সৌদি আরবে 3 জন, তাদের কথা ওনারা স্মরণ করেছেন এবং তাদের সম্পূর্ণ সহযোগিতা ছিল সৌদি আরব সরকারের, যাতে আমরা আমাদের ভাইদেরকে যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে ফিরিয়ে আনতে পেরেছি আমরা তাদের সহযোগিতায়। তো আমাদের যারা ভাইরা আছে তারা যাতে নিরাপদে থাকে এবং আরও স্কিলস লেবার নেওয়ার কথা তারা ইচ্ছা প্রকাশ করেছে, আরও বাংলাদেশ আমাদের ভাইরা যেন ওখানে গিয়ে কাজ করতে পারে সেই কথাটা আলোচনা হয়েছে। তো সুতরাং সব মিলিয়ে অত্যন্ত ভালো সফর। প্রধানমন্ত্রীকে মাননীয় প্রধানমন্ত্রীকে ওনারা আমন্ত্রণ জানিয়েছেন, আমরা ওনাদের ক্রাউন প্রিন্সকে আমন্ত্রণ জানিয়েছি। ইনশাল্লাহ সামনে সফর হবে আমাদের দুই দেশের মধ্যে, সেটা আমরা আশা করছি। ধন্যবাদ। প্রধানমন্ত্রী যোগ দিচ্ছেন।